মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই মুগ ডাল দিয়ে সহজ ঝরঝরে ভুনা খিচুড়ি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 চামচ, দিয়ে দিলাম 1.5 চামচ করে আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচা গন্ধটা আমি দূর করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, এতে করে কিন্তু মশলাগুলো পুড়বে না। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মশলাগুলো মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো কিন্তু আমি ভেজে নেইনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় ভাজা থেকে আর কি এভাবে কাঁচা নিলে মুগ ডালগুলো দ্রুত কুক হয়ে যায়। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে। ডালটা ভালো করে কুক করে নিয়েছি অফ ক্যামেরাতে। এই যে আমি চেক করে দেখছি অনেকটা কুক হয়ে গেছে। আর একটু কুক করে নেব। আমি কিন্তু খিচুড়ি রান্না করলে ফার্স্টে ডালটা কুক করে নেই, তারপর চালগুলো দিয়ে দেই। ডালটা ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে। চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে আমি ভালো করে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ চালটা আমি ভেজে নিব। চালটা যত বেশি ভাজবেন ততই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়। তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চালটা আমি লো হিটে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে, একটার সঙ্গে একটার গায়ে লাগছে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। চাল এখানে যতটুকু আছে তার ডাবল নেবেন। আমার চাল এখানে যা আছে পানিটা আমি তার ডাবল দিয়ে দিচ্ছি। আপনার একটা কাপ মেপে ডাবল পানি দিয়ে দিবেন। ধরেন আধা কেজি আছে, আধা কেজির পানি আপনারা ডাবল দিবেন। তো এখানে আমার চাল আছে 1 কেজি, আমি পানি তার ডাবল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। খিচুড়িটা একটা নাড়া দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে, সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। দিয়ে আমি এভাবে নাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। আর পানিটা কিন্তু অলরেডি অনেকটা শুষে নিয়েছে। এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়া দিলে হবে কি, চালগুলো সবগুলো একসঙ্গে কুক হয়ে যাবে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। পানিটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে, এখন মাখা মাখা পানিটা আছে। আর চুলার জালটা এখন কিন্তু একদম মিডিয়াম হিটে রেখেছি। কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। তো এখন কিন্তু খিচুড়িটা একদম মাখা মাখা যে পানিটা ছিল ওইটাও কিন্তু আর নেই। আর চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি। খিচুড়িটা আমার একদম হয়ে গেছে পারফেক্টলি। এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। খিচুড়িটা একদম খাওয়ার জন্য রেডি। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। আশা করি একদম সহজ বাঙালি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।
পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।